দেশ জুড়ে টানা বৃষ্টিপাতের ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সৃষ্টি হওয়া এই আগাম মৌসুমি বৃষ্টিপাত আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত দুটিই বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকুলি এলাকায়। সেখানে 160 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলমান বৃষ্টিপাতের তীব্রতা নির্দেশ করে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টিপাত মূলত পশ্চিমা লঘুচাপের সক্রিয় প্রভাবের কারণেই হচ্ছে। বৃহস্পতিবার আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ জানান, বর্তমানে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তা পুরোপুরি একটি পশ্চিমা লঘুচাপজনিত আবহাওয়াগত পরিস্থিতির ফল। তিনি বলেন, এই ধরনের লঘুচাপ সক্রিয় থাকলে শুধু বৃষ্টি নয়, বজ্রপাতের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে এই সময় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়েছে, বৈশাখ মাসে এমন আগাম বৃষ্টিপাত নতুন নয়, তবে এবারের বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ ও আশপাশের হাওড়াঞ্চল ভারী বর্ষণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এদিকে চলমান আবহাওয়ার কারণে বজ্রপাতের ঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময় বজ্র ঝড় হঠাৎ করে বৃষ্টি হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু স্থান বা জলাশয়ে অবস্থান না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কৃষকদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা এখনও মাঠে ফসল কাটার কাজে ব্যস্ত, তাদেরকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত কৃষিকাজে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন আকাশ মেঘলা ও অস্থির থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে নদ নদী ও হাওড়াঞ্চলের পানির স্তরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে দেশের বর্তমান আবহাওয়াগত পরিস্থিতি আগামী কয়েকদিন অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ থাকতে পারে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিভাগ। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।